তাদের 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে। চ্যান্সেলরের কোনো পাওয়ার নেই, মুখ্যমন্ত্রীর কোনো ক্ষমতা নেই, আইন নির্দিষ্ট কনটেক্সটে বলছি, আইনে কোনো ব্যবস্থাই নেই। চ্যান্সেলর বলেছিলেন যে আইন নাকি তাকে ক্ষমতা দিয়েছে, তাই জন্য উনি নিয়োগ নাকি করেছিলেন, যদিও সেই আইন তাকে ক্ষমতা দিয়েছে কি দেয়নি সেটা ডিসপিউটেড, কিন্তু সেটাকে যদি ধরে নেওয়া হয় তাহলে 10টা বিশ্ববিদ্যালয় কোনো ভিসি আর নেই। আর 4টা বিশ্ববিদ্যালয় আমরা জানি, যেমন কি দার্জিলিং হিল ইউনিভার্সিটি, ঝাড়গ্রামের ইউনিভার্সিটি, আমাদের হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়, আর হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি, সেখানে আর কি কোনো লোকই খুঁজে পাননি চ্যান্সেলর। অর্থাৎ পশ্চিমবঙ্গের হায়ার এডুকেশনকে সম্পূর্ণভাবে ধ্বংস করবার জন্য পরিকল্পিত যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু একটা বড় রকমের হোঁচট খেয়ে গেল। কারণ কি এই 10টা বিশ্ববিদ্যালয় যেদিন ইউনিভার্সিটি খুলবে, অর্থাৎ 25 তারিখ ছুটি, 26 তারিখে এদের কিন্তু কোনো এক্সিস্টেন্স নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তী উপাচার্যকে সরিয়ে দিলেন রাজ্যপাল। সমাবর্তনের ঠিক আগেই অপসারিত যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ নিজের নিযুক্ত অন্তর্বর্তী উপাচার্যকেই সরিয়ে দিলেন আচার্য রাজ্যপাল। অপসারিত অন্তর্বর্তী উপাচার্য রাজ্যপালের নির্দেশ অমান্য করে সমাবর্তনের উদ্যোগ অপসারিত অন্তর্বর্তী উপাচার্য। রুমা পাল সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, আগামীকালে যেখানে সমাবর্তন রয়েছে তার ঠিক আগেই অন্তর্বর্তী উপাচার্য যিনি সমাবর্তন পরিচালনার মূল দায়িত্বে ছিলেন তাকেই সরিয়ে দেওয়া হলো, ফলে সমাবর্তন নিয়েও তো একটা বড়সড় অনিশ্চয়তা তৈরি হলো। রুমা, দেখো, সমাবর্তন নিয়ে অনিশ্চয়তা ছিলই, তবে সমাবর্তনকে কেন্দ্র করেই কিন্তু আচার্যের রোষের মুখে পড়লেন যাদবপুরের উপাচার্য এবং তাকে সরিয়ে দেওয়া হলো। কেন সরিয়ে দেওয়া হলো? কারণ কয়েকদিন আগেই কিন্তু উপাচার্য আচার্যকে চিঠি লিখেছিলেন যে কোর্ট মিটিং করার কথা, কারণ কোর্ট মিটিং করতে হয় সমাবর্তনের আগে, এবং 24শে ডিসেম্বর আইন অনুযায়ী যেহেতু যাদবপুরে এখানে সমাবর্তন করার কথা, সেই নিয়েও তিনি জানিয়েছিলেন রাজ্যপাল আচার্যকে। কিন্তু আচার্য প্রশ্ন তুলে তাকে আবার চিঠি লেখেন যে আইন মোতাবেক কি সেটা করা যায়, যেহেতু সুপ্রিম কোর্টে এখন মামলা চলছে, তাহলে কি এই সমাবর্তন করা যায় বা কোর্ট মিটিং ডাকার ক্ষমতা তার রয়েছে কিনা, এমনটাও কিন্তু প্রশ্ন তুলেছিলেন আচার্য। এবং তারপরেও কিন্তু দেখা যায় এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং হয় এবং মিটিং এ সিদ্ধান্ত হয়, রাজ্য সরকারের তরফ থেকে সেখানে অনুমোদন দেওয়া হয় এবং এই সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে এমনটাই জানানো হয়। এবং এডুকেশনিস্ট ফোরামও জানায় যে কালকে কিন্তু এই সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে, এবং ভিসিও এর আগে বলেছিলেন যেহেতু ছাত্রছাত্রীর স্বার্থ এর মধ্যে রয়েছে, তাদেরকে ডিগ্রি দিতে হবে, সেই জন্য করানো প্রয়োজন রয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে আচার্যের কোনো আচার্য যেটা চেয়েছিলেন সেটা না করার জন্যই কিন্তু উপাচার্যকে সরে যেতে হলো, এবং এখন দেখা যাচ্ছে যে তার মনোনীত অর্থাৎ আচার্যের মনোনীত উপাচার্যকে কিন্তু সরিয়ে দেওয়া হলো এবং খোদ আচার্য এই কাজটা করলেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে, এই মুহূর্তে আমরা কথাও বলেছিলাম যাদবপুরে ভিসির সঙ্গে, তিনি অতটা কথা বলতে না চাইলেও তিনি একটা বলেছিলেন যে যদি সংবাদ মাধ্যমের থেকে আমি এই খবরটা পাচ্ছি, যদি এরকমটা হয় অনেকটা শান্তি পাবো, তবে ছাত্রছাত্রীদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না, এমনটাও তিনি জানিয়েছেন।